আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। সো আজকে বেসিক্যালি আমরা যেটা করব যে ডেভেলপার হন বা আইটি প্রফেশনাল যারা আছেন তাদের অনেকেই ফার্স্টে যখন শুরু করেছেন তখন তাদেরকে আসলে লিনাক্স ব্যবহার করা লাগে এবং লিনাক্সের ব্যবহার করা জানতে হয় বা শিখতে হয়। কারণ লিনাক্স উইন্ডোজ থেকে লিনাক্সের বেশ কিছু সুবিধা আছে ডেভেলপিং বা প্রোডাকশন ক্ষেত্রে। এছাড়া আইটি অন্যান্য সেক্টর গুলোতে, তো সেগুলোতে আমরা পরে কথা বলবো। তো বেসিক্যালি যে বিষয়টা নিয়ে আমরা আজকে করতে চাচ্ছি, উপরে লেখাই আছে হাউ টু ইউজ লিনাক্স ভার্চুয়াল মেশিন ইন উইন্ডোজ। বেসিক্যালি এখানে উইন্ডোজ 10 এর কথাই বলছি বা উইন্ডোজ 11, বিকজ ফার্স্টে আমরা যে সিস্টেমটা দেখাবো সেটা উইন্ডোজ 10 এর নিচের ভার্সন গুলোতে হবে না। কারণ আমরা চাইলে আমাদের উইন্ডোজেও লিনাক্স ব্যবহার করতে পারি, আবার আলাদাভাবে ভার্চুয়াল মেশিন ব্যবহার করেও সেটা করতে পারি। তো আমরা এইটার উপরে দুইটা ভিডিও করব। ফার্স্টে আমরা শুধু দেখাবো যে কিভাবে উইন্ডোজেই আমরা শুধুমাত্র লিনাক্সের কমান্ড গুলো বেসিক্যালি ব্যবহার করতে পারি, কিন্তু ওখানেই তো আসলে উইন্ডোজের ব্যবহার সীমিত না, আরো বিভিন্ন ধরনের ক্ষেত্রে লাগে। আমরা যদি স্ক্রিপ্টিং এর কথা বলি, লিনাক্স পাশাপাশি ডকার, কুবারনেটিস বা অন্যান্য কন্টেনারাইজেশন, অর্কেস্ট্রেশন, তো ওই ধরনের জিনিসগুলোর জন্য আমাদের পরিপূর্ণ একটা লিনাক্স অপারেটিং সিস্টেম হলে ভালো হয়। তো এখানে আমার ভার্চুয়াল মেশিনের ভার্চুয়ালাইজেশনের উপর একটা অলরেডি টিউটোরিয়াল আছে, আপনারা ওটা দেখতে পারেন। তো সেখানে আমরা যে জিনিসটা দেখিয়েছি যে ভার্চুয়ালাইজেশন জিনিসটা কি বা ভার্চুয়াল মেশিন কিভাবে কাজ করে। তো অলরেডি আমরা জানি যে একটা অপারেটিং সিস্টেমের উপরে আমরা যদি আরেকটা ভার্চুয়াল মেশিন বা অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চাই, তাহলে সেটাকে আমাদেরকে ভার্চুয়ালাইজ করে নিতে হয়। তো সেটার জন্য ফার্স্টে আমরা যেটা করব, আপনারা এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। ফার্স্টের ওয়ান যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে VMware ওয়ার্কস্টেশন প্লেয়ার অর ওরাকল ভার্চুয়াল বক্স। ওরাকল ভার্চুয়াল বক্সটা একেবারেই ফ্রি, যেহেতু ওপেন সোর্স যে কেউ ব্যবহার করতে পারে, কিন্তু রিসোর্স একটু বেশি খাই। সেজন্য আমি VMware ওয়ার্কস্টেশন ব্যবহার করব এবং এটার লাইসেন্স, এটা যেহেতু প্রিমিয়াম, ফ্রি পাওয়া যাবে না, এটা ফ্রি। এটা কেউ কোথায় পাবেন সেটাও আমি দেখিয়ে দিব। VMware ওয়ার্কস্টেশন 16 এর জন্য ওই কি গুলা বা লাইসেন্স কিটা পাওয়া যায়, এবং এটা মোটামুটি ওপেনলি পাওয়া যায়। এমন কিছু না যেটা অন্য কোথাও থেকে ট্র্যাকিং করতে হবে। এবং শেষে হচ্ছে আপনি লিনাক্সের যে ডিস্ট্রোটা ব্যবহার করতে চান, সেন্টোস হতে পারে, ডেবিয়ান হতে পারে, উবুন্টু হতে পারে। উবুন্টু যেহেতু মোস্ট পপুলার, আমি উবুন্টুটাই দেখাবো। এছাড়া আপনারা চাইলে অন্যান্য গুলো ব্যবহার করতে পারেন, রেড হ্যাট, সেন্টোস, যেটা আপনাদের পছন্দ হয়। তো ফার্স্টেই আমরা কিভাবে গুগল সার্চ করে VMware ওয়ার্কস্টেশন প্লেয়ারটা পাবো বা ওয়ার্কস্টেশন, সো আমরা এটা দেখতে পাচ্ছি। আপনি গুগলে সার্চ দিবেন, দেন আমরা যে কোনো একটাতে চলে যাব, লাইক ডাউনলোড VMware ওয়ার্কস্টেশন। আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে, সেজন্য আমি ডাউনলোড করবো না, শুধু দেখিয়ে দিচ্ছি যে আপনি ওয়ার্কস্টেশন 6.0 বা সামথিং যেটা উইন্ডোজের জন্য, সেটা এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড করে নেবেন। লিনাক্সের জন্য এটা, যেহেতু আমরা উইন্ডোজের উপরে এটা ব্যবহার করবো, সো আমাদের এটা ব্যবহার করলে হয়ে যাচ্ছে। এখন এইটা আমরা ইনস্টল তো করব। ইনস্টল করার সময় আমাদের বেশ কিছু ইস্যু, মানে লাইসেন্স কিটা যাবে, সেটা আমরা কোথা থেকে পাবো। তো সেটার জন্য আপনি ঠিক একইভাবে সার্চ দিতে পারেন VMware ওয়ার্কস্টেশন 16 লাইসেন্স কি। তাহলে আপনার সামনে ফার্স্টে যে গিটহাব এর লিংকটা আসবে সেটাতে ক্লিক করবেন। এবং সেখানে আমরা বেশ কিছু কি পাবো, স্পেশালি এই তিনটা। প্রথমটা বলেই দিচ্ছে 100% ওয়ার্কিং, মানে ওয়ার্ক করবে, না করলে অন্যগুলো ব্যবহার করতে পারবো। তারপরে হচ্ছে আমরা একবারই ডাউনলোডের কাজটা আগে সেরে ফেলতে পারি। যেটা আমরা করব যে উবুন্টু উবুন্টু ডাউনলোড লিখে সার্চ দিলে আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাব, এবং সেখান থেকে আমরা মোটামুটি আহ, আমাদের এটা পেয়ে যাব। লাইক আমি এখান থেকে যদি ক্লিক করি উবুন্টু ডেস্কটপ, যেহেতু আমাদের ডেস্কটপটা দরকার, ডাউনলোড উবুন্টু, অথবা আমরা এখান থেকে ক্লিক করেও সেম একই বিষয়টা পেতে পারি। তবে এখানে দুটা ব্যাপার আছে, একটা সার্ভার এবং একটা হচ্ছে উবুন্টু ডেস্কটপ। সো উবুন্টু ডেস্কটপে যদি ক্লিক করেন, আবারও আপনার হোম পেজ, আবারও ডাউনলোড, এবং ডাউনলোডের এখানে যাওয়ার পর আপনার কাছে দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে LTS এবং একটা হচ্ছে দ্যাট মিনস এইটা আপনার হচ্ছে স্টেবল ভার্সন, যেটা হচ্ছে মোটামুটি 2 বছর
পর আপডেট হয় এবং এটা ফ্রিকোয়েন্টলি আপডেট হয়। সেজন্য আপনি যদি স্টেবল ভার্সন চান তাহলে এটিএস ভার্সনটা ব্যবহার করতে পারেন। এটা সম্ভবত লং টার্ম সাপোর্ট, এলটিএস এর মিনস। সেখানে ক্লিক করলে এটাও ডাউনলোড হয়ে যাবে, একই বিষয়। তো যেহেতু আমরা মোটামুটি হোল জিনিসটা একটা ভিডিওর মধ্যে দেখাতে চাচ্ছি, তো আমরা আরেকটা জিনিস এখানে দেখিয়ে ফেলি। এইগুলা হচ্ছে ডাউনলোড করা হয়ে গেলে সেটা হচ্ছে আমরা যখন উইন্ডোজেই যদি শুধু লিনাক্স কমান্ড গুলো ব্যবহার করতে চাই, তাহলে আমরা যে কাজটা করতে পারি, ফার্স্টে প্রথমে তো আপনি উইন্ডোজে আপনার WSL উইন্ডোজ সাবসিস্টেম লিনাক্সটা ক্লিক করবেন। আমার কিন্তু এখানে রান কমান্ড দিলে এমন কিছু চলে আসবে, বাট আপনাদের আসবে না, বিকজ এটাতে উবুন্টু ইনস্টল করতে হবে বা সেটআপটা করতে হবে। সেজন্য হচ্ছে এখানে বেশ কিছু কাজ করা লাগবে। তারপরে দেখা যাচ্ছে যে আমরা চাইলে আমাদের লিনাক্স কমান্ড গুলো এখানে ব্যবহার করতে পারবো। আমি কিন্তু এখানে চাইলে আমার লিনাক্স কমান্ডটা খুব সহজে ব্যবহার করে ফেলতে পারবো। এখানে কিছু একটা দিলে লিনাক্স কমান্ড গুলো কাজ করবে। এবং এখানে আমরা আলাদা করে চাইলে এই যে আমার ubuntu ইমেজ দেখতে পাচ্ছেন, এখানেও জিনিসটা কাজ করবে। সো এখানে অলরেডি যে আমি কিছুক্ষণ আগে যে কমান্ডটা দিলাম একটু স্লোলি কাজ করে, কারণ hypervisor-v কাজ করে behind the scene, সরাসরি হার্ডওয়্যার উপরে বা মেশিনের উপরে hypervisor-v কাজ করে উইন্ডোজের ক্ষেত্রে। তো সেটা কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা আমি দেখিয়ে দিব। মানে আপনি যদি আসলে এটাতে আমরা এখন ক্লিক করি, তাহলে কি হবে, আমি আমার উইন্ডোজের ওপরেই, এই হার্ডওয়্যার বা সিস্টেমের ওপরেই ডিফল্ট উইন্ডোজ ভার্চুয়ালাইজার হিসাবে হাইপারভাইজার একটা মেশিন কাজ করে, এবং সেখানে আমি আমার উইন্ডোজের সকল ধরনের কমান্ডগুলো কাজ করতে পারবো, মানে লিনাক্সের কমান্ডগুলোতে কাজ করতে পারবো। কিন্তু এটা কিন্তু সহজে একবারে আসেনি, তার জন্য কিছু কাজ এখানে করতে হয়েছে, সেটা আমি দেখিয়ে দিব। তো আমি এটা কেটে দিচ্ছি। আপনারা যে কাজটা করবেন, আমি তো WSL জিনিসটা দেখালামই। আপনারা এখান থেকে আপনার স্টার্ট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অ্যাপে চলে যাবেন। যাওয়ার পরে উইন্ডোজ ফিচারটাকে হচ্ছে এখান থেকে প্রোগ্রাম এন্ড ফিচার এখানে ক্লিক করবেন। মানে উইন্ডোজের ফিচারটাকে অন অফ করে দিতে হবে। এবং আমরা এই যে এখানে পাচ্ছি, আমি আরেকবার দেখাচ্ছি কোথায় গেলাম আমরা, এখান থেকে এবং এই জায়গা থেকে উইন্ডোজ ফিচার, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এগুলা করা ছাড়া আপনার সিস্টেমটা কাজ করবে না। এখানে কন্টেইনারটা টিক দেওয়া আছে কিনা দেখবেন, হাইপার-ভি, মেন বিষয়টা হচ্ছে এটা। হাইপার-ভি এর উপরে যেহেতু কাজ করবে, কন্টেইনার হচ্ছে অটোমেটিকলি এটা যখন আপনারা ডকার ব্যবহার করবেন তখন এমনি সিস্টেম অন হওয়ার জন্য পারমিশন চাইবে, তখন হয়ে যাবে। আরেকটা জিনিস এটা চাইলেও করতে পারেন, সেটা হচ্ছে উইন্ডোজ সাবসিস্টেম লিনাক্স, এটা অন রাখতে পারেন। এটা ক্লিক করবেন, তারপর পিসিটা রিস্টার্ট নিবে। রিস্টার্ট নেওয়ার পরে আপনি ব্যাক চলে আসবেন, এবং অটোমেটিক্যালি তখন হচ্ছে উইন্ডোজের আপনাদের এখানে যে বিভিন্ন ধরনের উইন্ডোজের এটা থাকে, মানে যেখান থেকে আমরা উইন্ডোজে আসলে বিভিন্ন ধরনের জিনিস ডাউনলোড করতে পারি, মানে অ্যাপসের এই জায়গাতে গিয়ে উইন্ডোজের বেসিক বা এখানে সার্চ দিলেও হবে যে আমাদের উইন্ডোজ অ্যাপ স্টোর যেটা আছে বা উইন্ডো স্টোর, ওই জায়গা থেকে আপনি লিনাক্সের উবুন্টুটা আপনি ইনস্টল করে নিতে পারেন। অথবা এখানে উবুন্টু সার্চ দিতে পারেন। সার্চ দিয়ে যদি সরাসরি না পান, তাহলে অনলাইনে যেটা হচ্ছে ওয়েব স্টোর যেটা আছে উইন্ডোজে, সেখান থেকে কিন্তু আমরা এটা ইনস্টল করে ফেলতে পারবো। এবং ইনস্টল করলে তখন এরকম ভাবে আপনার কাছে একটা জিনিসটা চলে আসবে, যেমন এখানে আমার অ্যাপটা চলে আসছে। আপনার কাছে এটা আসবে না, আপনার কাছে তো হয়তো ওয়েব স্টোর একটা লিংক আসবে, ওই লিংকে গিয়ে ইনস্টলটা করে ফেলতে পারবো। এবং এটা খুব একটা কঠিন কিছু না। ওই সিস্টেমটা ওপেন হয়ে গেলে আমরা শুধু টার্মিনালের জন্য এটা ব্যবহার করতে পারবো। এমনি উইন্ডোজে কি হয়, উইন্ডোজে যেটা হয়, আমরা কমান্ড লাইন প্রম্পট বা সিএমডি অথবা আমরা পাওয়ারশেল, এই দুইটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসাবে পাওয়ারশেলটা ব্যবহার করে থাকি। কিন্তু লিনাক্স ব্যবহার করতে চাইলে আমরা শুধু আমাদের যদি আমরা এখানে ইনস্টল লিখি, তাহলে চলে আসার কথা এই যে মাইক্রোসফট স্টোর, ওয়েব স্টোর বলছি আমি বারবার, নামটা ভুলে গেছিলাম। তো এখানে যাওয়ার পরে আমরা চাইলে এখান থেকে এখানে আপনি উবুন্টুর এটা পাবেন। উবুন্টুর যে ইমেজ হিসেবে ব্যবহার করুক বা অ্যাপ হিসেবে ব্যবহার করি, যেটাই বলি, এটা আসার পরে একটু লোড নিবে, পেয়ে যাবেন। জাস্ট ইনস্টল করবেন, ইনস্টল করলে অটোমেটিকলি আপনি এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে সরাসরি উইন্ডোজের ওপরে যদি আমরা লিনাক্সটা ব্যবহার করতে চাই সেটা, এবং যেটা ব্যবহার করে খুব কম সংখ্যক মানুষই, বিকজ ডকার ডেস্কটপ আসার পরে এটা চাহিদা একটু বেড়ে গেছে, অথবা ডকার ডেস্কটপ অন করে তখন
আমরা চাইলে হচ্ছে বিভিন্ন ধরনের কোড এডিটর থেকেও ব্যবহার করতে পারি তখন। লাইক আমরা যদি এর কথা বলি, আমাদের ভিজুয়াল স্টুডিও কোড, আমি কিছু নাম ভুলে যাচ্ছি, সরি। তো সেখানে আমরা ব্যবহার করতে পারবো তখন। তো এটা আরেকদিনের বিষয়, যখন আমরা ডকার দেখবো তখন। তো এটা আমার যখন ডাউনলোড হয়ে গিয়েছে, তাহলে হচ্ছে আমি আমার ইনস্টলেশন প্রসেসে চলে যাই। আমি চেয়েছিলাম দুইটা দিয়ে করতে, বাট আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে আমার VMware ওয়ার্কস্টেশন। আমি এটাতে ডাবল ক্লিক করছি। আপনার চাইলে ভার্চুয়াল বক্সেও করতে পারেন একই ওয়ে, কিন্তু ভার্চুয়াল বক্সের কিছু প্রি রিকুইজিট আছে। লাইক আপনার মিনিমাম 25 হার্ড ডিস্ক জিবি হার্ড ডিস্ক ফাঁকা থাকতে হবে, 4 GB র্যাম তাকে অ্যালোকেট করতে হবে, বা লাইক দ্যাট, এবং আরো কিছু ফিচার, এবং সেই হিসাবে 2 GB এবং অল্প কিছু হার্ড ডিস্ক এখানে আমরা যদি স্পেসিফাই করে দিই, তাহলেও খুব একটা প্রবলেম হবে না। ওকে, এটা সময় নিচ্ছে, আমরা চলে আসবে রেডি হয়ে গেলে। এখানে যে জিনিসগুলো করবো, আপনার যে স্টেপ বাই স্টেপ একটু ফলো করবেন, তেমন জটিল কোনো কাজ নাই। So, আমরা নেক্সট acceptance, নেক্সট ইনস্টল হাইপারভাইজার প্ল্যাটফর্ম অটোমেটিক্যালি। আচ্ছা, যদি না থাকে তাহলে অটোমেটিক্যালি সে ইনস্টল করে নিবে। আমার যেহেতু আছে সেহেতু দরকার হবে না, তো ওভাররাইড করে অটোমেটিক্যালি সেই জিনিসটাকে ঠিক করে নেবে। Enhance keyboard driver reboot will be required. This feature required 10 GB on your host driver. Add VMware workstation console to your system path, এটা অটোমেটিকলি সিস্টেম ভেরিয়েবল এটাকে অ্যাড করে দিবে। আর কিবোর্ড ড্রাইভারের জিনিসটাকে যদি আমরা এনহান্স করতে চাই, তাহলে পরবর্তীতে আবার আমার এটা হচ্ছে কিবোর্ড ড্রাইভার রিবুট দরকার হতে পারে। সো এটা একটা ইস্যু আসতে পারে। তো আমি এখানে নেক্সট দিয়ে দিলাম, যা আছে নেক্সট, নেক্সট ইনস্টল। একটু সময় নিবে, তারপর আমাদের VMware ওয়ার্কস্টেশন প্রো যেটা, সেটা রেডি হয়ে যাবে। এবং আমাদের ওখানে যে কিগুলো আছে, কিটা আছে, আমরা সেটা নিয়ে চলে আসবো, এই জায়গাতে দিয়ে দিব, এবং এটা আমাদের মোটামুটি আমরা প্রিমিয়াম ভার্সন হিসেবে ব্যবহার করব। ভার্চুয়াল বক্সে আরেকটি ইস্যু আছে, যেটা অন্য এক্সটেনশন দিয়ে জিনিসটাকে সলভ করতে হয়। লাইক আমরা যদি আম, ব্যবহার করতে চাই লাইক ফুল স্ক্রিন, যেটা 16:9 এই রেশিওটা মেনটেন করে না, সেক্ষেত্রে কিছু প্রবলেম করে। সেটা আলাদা করে এক্সটেনশন বা অন্য কিছু ব্যবহার করে ঠিক করতে হয়। কিন্তু VMware ওই প্রবলেমটা নেই। আপনার পিসি বা স্ক্রিন যে ধরনের ইয়েতেই হোক না কেন, সে অটোমেটিকলি জিনিসটাকে আপনার ওই রেশিওতে এনে দেয়, মানে ফুল স্ক্রিন পাবেন আর কি। তো হয়ে যাচ্ছে। এবং সিস্টেমটা মোটামুটি একটু স্পেস ফাঁকা রেখে কাজ করবেন। আপনার যথেষ্ট জন্য হার্ড ডিস্ক থাকে, র্যামটা মোটামুটি একটু হাই হলেও ভালো। সেক্ষেত্রে কাজ করতে সুবিধা পাবেন, কিছু মজা পাবেন। এবং কম র্যাম হলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, একই সাথে দুইটা অপারেটিং সিস্টেম যেহেতু চলবে, একটু প্রবলেম করে, সিস্টেম অনেক বেশি স্লো হয়ে যায়। আমি একটু অপেক্ষা করব জিনিসটা রেডি হওয়া পর্যন্ত। এর মধ্যে আমি একটু উবুন্টুর আরেকটি জায়গা থেকে ঘুরে আসি। ওকে, কানেকশন ইন্টারাপ্ট করছে মানে আমার হার্ডওয়্যারে বা আমার ভার্চুয়ালাইজেশন সিস্টেমে কাজ করছে।
সো এখানে কিছু এক্সটেনশন ছিল। ওকে, সো এটা এখনো রেডি হয়নি। রেডি হলেই আমরা পরবর্তী স্টেপে চলে যাব। ওকে, এখানে কিন্তু ফিনিশ করতে পারেন, অথবা দেখেন যে ওপেন করতে চাইলে আপনার লাইসেন্সটা চাচ্ছে। তো লাইসেন্সটার জন্য আমরা কি করব, আমরা একটু পিছিয়ে আসবো এবং এখানে আমার দিস 300% ওয়ার্ক ফর মি। ওকে, সো এটা কাজ করেছে এবং আমরা চাইলে অন্যগুলো আগে ট্রাই করে দেখতে পারি। এবং কপি পেস্ট এন্টার। ওকে, সো এটা যেহেতু রিস্টার্ট নিবে, সো আমি রিস্টার্ট দেওয়ার পরে উবুন্টুটা তারপরে আবার এখানে ইনস্টল দিব। সো এটা যেহেতু রিস্টার্ট দিতে হবে, তাই আমি আরেকটা ভিডিওতে উবুন্টুটা ইনস্টল করে দেখাবো। সো ফর দ্য বেস্ট, আজকে এতটুকুই, এবং পরে আমরা উবুন্টুটা কিভাবে VMware ইনস্টল দিতে হয় সেটা দেখবো। সো থ্যাংক ইউ।